যেখানে একদিকে কিছু মাস আগে ফ্রান্স ওই 26টা রাফায়েল ভারতকে দেওয়ার জন্য দুগুণ টাকা চার্জ করছিল, অন্যদিকে আমেরিকা ভারতের সামনে একটা অনেক বড় অফার রেখেছে। আর আমেরিকার পক্ষ থেকে ফাইটার জেটকে নিয়ে ভারতকে এমন এমন অফার দেওয়া হচ্ছে যেটা হয়তো আমেরিকা কখনো আর কোনো দেশকে দেয়নি, যা থেকে খুব দ্রুতই ভারত আমেরিকার পক্ষ থেকে 100টারও বেশি অ্যাডভান্স টেকনোলজি এবং ক্যাপাবিলিটি সম্পন্ন ফাইটার জেট আসতে চলেছে। আজ আমরা কথা বলছি আমেরিকার বিখ্যাত ডিফেন্স হাতিয়ার এন্ড এয়ারোস্পেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লকহিড মার্টিনের বিষয়ে, যারা ভারতের সামনে আপগ্রেড টেকনোলজি যুক্ত F-16V ফাইটার জেটের অফার রেখেছে। আর তাও আবার এমন সময়ে যখন ভারত অলরেডি ফ্রান্স এবং রাশিয়ার মতো দেশের থেকে রাফায়েল এবং সুখোইয়ের মতো যুদ্ধ বিমানকে ক্রয় করার চেষ্টা করেছে। কারণ যেই সময় চীন এবং পাকিস্তানের মতো দেশ অ্যাডভান্স ফাইটার জেট নিয়ে ঘুরছে, সেই সময় ভারতের কাছে আধুনিক ডিজাইনের কোনো অ্যাডভান্স ফাইটার জেট মজুত নেই। এছাড়াও এখানে ফ্রান্সের মতো দেশ কেবলমাত্র 26খানা রাফায়েল দেওয়ার জন্য ভারতের থেকে দ্বিগুণ টাকা উসুল করার চেষ্টায় ছিল। আর আপনি জেনে আশ্চর্য হবেন, যদি এইবার ভারত আমেরিকার এই কোম্পানির থেকে ফাইটার জেট ক্রয় করে, তাহলে সেটা প্রথমবার হবে যখন আমেরিকার ফাইটার জেট ভারতে আসবে। কারণ আজকের আগে ভারত কখনোই আমেরিকান কোম্পানির থেকে ফাইটার জেট ক্রয় করেনি। যদি এই ভিডিওতে কারণে আমি আপনাদের বলবো যে কেন এখনো পর্যন্ত ভারত আমেরিকার থেকে একটাও ফাইটার জেট কেনেনি। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে শেষ মুহূর্তে ভারত ফাইটার জেটের অফার আমেরিকার এমন এক কোম্পানির থেকে পেয়েছে যেটা বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স ওয়েপেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে একজন ভারতীয় হিসাবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। প্রথমেই আসি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে, আজও ভারতের কাছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নেই। অন্যদিকে চীন পরবর্তীকালে ভারতের জন্য সমস্যা দাঁড়াতে পারে, কেননা চীন অলরেডি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে ডেভেলপ করে নিয়েছে। এছাড়াও সেকেন্ড টাইপের জেনারেশনের ফাইটার জেটের ওপর ডেভেলপিং এর কাজও করা শুরু করে দিয়েছে। যদিও এছাড়াও রাশিয়া, আমেরিকা এবং জাপানের কাছে পঞ্চম জেনারেশনের ফাইটার জেট মজুত রয়েছে, যাদের কোম্পানিগুলো নিজেরাই সেটা ডেভেলপ করেছে। কিন্তু এই সব দেশের মধ্যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করতে সবার থেকে এগিয়ে রয়েছে আমেরিকা। আমেরিকা বিশ্বের সবচেয়ে প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করার সাথে সাথেই মাল্টিরোল যুক্ত F-35 ফাইটার জেটকেও প্রস্তুত করে নিয়েছে। আর আজ আমেরিকাতে লকহিড মার্টিন বিশ্বের সবচেয়ে বড় ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি হওয়ার সঙ্গে সঙ্গে ফাইটার জেট প্রোডাকশনের বিষয়েও সব দেশের থেকে এগিয়ে রয়েছে। আর এই কোম্পানি ভারতের সামনে ফাইটার জেট ক্রয় করার জন্য বিভিন্ন অফার করেছে, যেখানে না কেবল পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তারা ভারতকে দেবে, বরং চতুর্থ প্রজন্মের এমন একটা ফাইটার জেটকে ভারতের সামনে পেশ করেছে যেটা পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। আসলে এই সময় দেখতে গেলে ভারতের ইন্ডিয়ান এয়ার ফোর্সের কাছে যে বেশিরভাগ ফাইটার জেট রয়েছে, সেই সমস্ত ফাইটার জেট রিটায়ার হতে চলেছে। এই জন্য ভারত 1-2 বছর ধরেই ফাইটার জেট প্রকিওর করাতে বেশি মনোনিবেশ করেছে, যাতে ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং নেভি পাওয়ারকে আরো বেশি মজবুত করা যেতে পারে। এবং ভবিষ্যতে চীনের মতো দেশ যদি গরম দেখানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে সরাসরি কাউন্টার করার অপশন যাতে ভারতের কাছে মজুদ থাকতে পারে। এই জন্য ভারতের কাছে অত্যাধুনিক এবং ক্যাপাবেল ফাইটার জেট মজুদ থাকা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর ভারত সবসময় এদের বায়ুসেনার জন্য যে হাতিয়ার ক্রয় করে থাকে, তাতে এই বিষয়ে বিশেষ নজর রাখে যে সেটা যেন না কেবল টেকনোলজি বিষয়ে উন্নত হয়, বরং সেটা দীর্ঘ সময় পর্যন্ত যাতে টিকে থাকতে পারে। আর অন্যদিকে ভারতে যে পুরনো বিমান মজুদ রয়েছে তাকে পরিবর্তন করার তৎকাল প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য ভারত গত বছর MRF অর্থাৎ মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট ডিলের মাধ্যমে 114টা ফাইটার জেট প্রকিওর করার প্ল্যান তৈরি করেছিল। আর ভারত শর্ত রেখেছিল যেই দেশের কোম্পানি ভারতকে 114টা ফাইটার জেট বিক্রি করবে, তাদেরকে ভারতেই মেইনটেনেন্স এন্ড প্রোডাকশন ইউনিটও সেট আপ করতে হবে, যাতে সময় অনুসারে এই যুদ্ধ বিমানের মেইনটেনেন্স করা যেতে পারে। কারণ এই এয়ারক্রাফটকে ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার জন্য ব্যবহার করা হবে।
হবে, তাই এর মেনটেনেন্সে দেরি করা যাবে না। আর ভারত প্রথম থেকেই রাফায়েল ব্যবহার করেছে, যেটা ভারতীয় বায়ুসেনাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে। এই জন্য ভারত সবার প্রথমে 26টা রাফায়েলের ডিলকে ফাইনালাইজ করার চেষ্টায় ছিল, কিন্তু ফ্রান্সের রাফায়েল তৈরি করা কোম্পানি ড্যাসল্ট এভিয়েশন এই হাতিয়ারের জন্য প্রায় 50,000 কোটি টাকার ডিমান্ড করেছিল। আর তথ্য অনুযায়ী ফ্রান্স ভারতের থেকে যে মূল্য উসুল করার চেষ্টায় ছিল সেটা প্রায় দ্বিগুণ। কারণ দেখতে গেলে প্রথম থেকেই রাফায়েলের মেনটেনেন্স সেন্টার ভারতে খোলা রয়েছে, তাই ফ্রান্সের এই কোম্পানিকে আলাদা করে আর এর ওপর খরচ করার দরকার নেই। এই জন্যই ডিল অন্তত 29,000 কোটি টাকায় হওয়া উচিত। যদি এর ওপর ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ফ্রান্সের মধ্যে নেগোসিয়েশন অনেকদিন পর্যন্তই চলেছিল, আর এখনো দুই দেশের মধ্যে নেগোসিয়েশন চলছে। কিন্তু আজ থেকে কিছুদিন আগে খবর বেরিয়ে এসেছিল যে এখন ভারতের যুদ্ধ বিমান ক্রয় করার জন্য দ্বিতীয় অপশনও পাওয়া গেছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আমেরিকান কোম্পানি লকহিড মার্টিন নিজে ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্সকে অ্যাপ্রোচ করেছে। আর অন্যদিকে ভারত তো চাইছিলই যে কোম্পানি আমাদের ফাইটার জেট বিক্রি করবে তারা যেন আমাদের ভারতেই মেনটেনেন্স সেন্টার ওপেন করে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো লকহিড মার্টিন F-16V ফাইটার জেটের জন্য ভারতে শুধুমাত্র মেনটেনেন্স সেন্টারকে খোলার জন্যই প্রস্তুত হয়নি, বরং তারা এর প্রোডাকশনও ভারতে করতে প্রস্তুত রয়েছে। লকহিড মার্টিন ভারতীয় বায়ুসেনার কাছ থেকে 100টার বেশি ফাইটার জেটের অর্ডার আশা করে। এর সাথে কোম্পানির এই বিষয় জানা রয়েছে যে ভারত ডিফেন্স সেক্টরে অনেক উন্নতি করছে, এই জন্যই তারা ভারতে প্রোডাকশন করতে রাজি হয়েছে। কারণ ওই কোম্পানির আশা রয়েছে যে ভারত থেকে এক্সপোর্টও হতে পারে, যা থেকে ভারত গ্লোবাল ফাইটার জেটের মার্কেটে প্রমুখ খেলোয়াড় হিসেবে মাথা চাড়া দিতে পারে। অর্থাৎ থেকে না কেবল ভারতের প্রয়োজনীয়তাই পূরণ হবে, বরং ভারত থেকে অন্যান্য দেশেতে এর এক্সপোর্টও করা হবে। তাই এ থেকে মেক ইন ইন্ডিয়ার পাওয়ার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও ভারতীয় বায়ুসেনার হাতিয়ারের মধ্যে কোন রকম আমেরিকান হাতিয়ার এখনো পর্যন্ত নেই। অন্যদিকে ভারতকে নিজেদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করা পাকিস্তানের কাছেও আমেরিকান F-16 যুদ্ধ বিমান রয়েছে। যদি আমেরিকার থেকে এই বিমান ক্রয় করতে ভারতের কোন রকম আপত্তি নেই, কিন্তু ভারত এখনো পর্যন্ত আমেরিকার থেকে কোনো ফাইটার জেট ক্রয় করেনি। কারণ ভারতের এই বিষয়ের উপর আশঙ্কা রয়েছে যে কখনো যদি কোনো দেশের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তাহলে তখন আমেরিকা ভারতকে হাতিয়ারের সাপ্লাই বন্ধ করে দিতে পারে। কিন্তু কিছুদিন আগেই ভারতের ডিফেন্স মিনিস্টার আমেরিকার সাথে ডিফেন্স হাতিয়ারের সিকিউরিটিকে নিয়ে কয়েকটা এগ্রিমেন্ট সাইন করেছে, যা থেকেই বিষয়টা নিয়ে আশা বেড়ে গেছে যে ভারতে খুব দ্রুত আমেরিকান F-16V ফাইটার জেট আসতে পারে। বাকি আপনাদের কি মনে হয়, ভারতের কি আমেরিকার থেকে ফাইটার জেট ক্রয় করা উচিত? হ্যাঁ নাকি না আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। এবং আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।